ধন্যবাদ প্রণাম পূর্বক আমাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ উপস্থিত শ্রী শ্রী হরিকথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ সকলের চরণে অধমে যথাযোগ্য ধন্যবাদ প্রতিজ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করিয়াস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃতক মৃত নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন, অধঃখোজ বস্তুটি কি? অধঃখোজ বস্তুটি কি? উত্তরে বলছেন, যাহা ইন্দ্রিয় দ্বারা মাপিয়া লওয়া যায় না তাই অধঃখোজ। যাহাকে আমরা আমাদের প্রাকৃত মন বুদ্ধি ইন্দ্রিয় দ্বারা যাহাকে জানা যায় না, বোঝা যায় না, আর ধরা ছোঁয়া সম্ভব নয়, এহেন বস্তু হচ্ছে অধঃখোজ বস্তু স্বয়ং ভগবান। অধঃখোজ শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় জ্ঞানাতীত। ইন্দ্রিয় এবং জ্ঞানের দ্বারা তাকে জানা যায় না, অতীত বস্তু, এই জন্য তাকে বলে অতীন্দ্রিয়। ইন্দ্রিয় এবং জ্ঞানের অতীত বলে তাকে অতীন্দ্রিয় শব্দ সংযোজন করা হয়েছে শাস্ত্রে। সেই অপ্রাকৃত বস্তু যখন সেবনমুখ ইন্দ্রিয়ের স্বেচ্ছায় অবতীর্ণ হন, সে অধঃখোজ ভগবান যখন কোনো সেবনমুখ মানে যিনি কৃষ্ণর ভগবানের প্রতি অনুরক্ত ভক্তি শ্রদ্ধা সেবায় নিযুক্ত করেছেন সর্ব ইন্দ্রিয় দিয়ে, তখন ভগবান কৃপা করে স্বেচ্ছায় অবতীর্ণ হন। শিবন্মুখ ইন্দ্রিয়ের স্বেচ্ছায় অবতীর্ণ, তখনই তার উপলব্ধির বিষয় হয়, তখন তাকে আমরা জানতে পারি, উপলব্ধি হয়। মানে অত্যন্ত গূঢ় বস্তু ভগবান। যদি ভগবানকে আমরা ইন্দ্রিয়ের দ্বারা যদি জেনে নিতাম, বুঝে নিতাম বা ধরে নিতাম, তাহলে তো অনেক কিছু করা যেত ভগবানকে অবলম্বন করে। বর্তমান জগতে মনুষ্যগণ ভগবানের কাছে কত রকম নানা রকম প্রার্থনা, কত রকম কি জানাচ্ছে, আর ভগবান যদি ডাইরেক্ট এরকম আমাদের ধরা ছোঁয়া দিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে একবারে পৌঁছে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দর্শন দিয়ে দিতেন, ঠাকুর আমার এটা দরকার, আমার এটা প্রয়োজন, হ্যাঁ ঠাকুর এটা আমার পূরণ করে দাও। যেমন অফিসে গিয়ে যেমন অনেক সময় মানুষের প্রয়োজন ক্ষেত্রে
স্যার এটা ব্যবস্থা করে দেন, স্যার এটা করে দেন, স্যার এটা করলে ভালো হয়, করে কিনা হাত জোড়ো করে অনুনয় মিনন করে স্যার এটা করে দেন। তা সেরকম ভগবান যদি এরকম সাক্ষাৎ যদি সকালে হ্যাঁ তোমাদের যা ইচ্ছা এসব আমি করে দিচ্ছি সব সময়ের জন্য যদি হতো, এরকম সুযোগ যদি দিত ভগবান, হ্যাঁ তাহলে তো হয়ে যেত। হ্যাঁ তাহলে মানুষকে আর কোনো চিন্তা করতে হতো না, সঙ্গে সঙ্গে ফল সঙ্গে সঙ্গে সব কিছু প্রাপ্তি হয়ে যেত। কিন্তু ভগবান তিনি এমন এক বস্তু, তাকে সহজে ধরাও যাবে না, চিন্তাও করা যাবে না। হ্যাঁ চিন্তার অতীত বস্তু হলো ভগবান। হ্যাঁ ভগবান তিনি এমন এক বস্তু। তাহলে গুরু বৈষ্ণবের ভগবানের অশেষ কৃপাতে ভগবান তিনি যাকে কৃপা করে ধরা দেয় তিনি যাকে কৃপা করবেন তিনি এটি উপলব্ধি করতে পারবেন, নচেত পারা যাচ্ছে না। এরকম অনেক উদাহরণ শাস্ত্রে দেখা যায়। ভগবানের দর্শন অনেকে পেয়েছে সাক্ষাৎ, তাদের সঙ্গে কথাও বলেছেন, এরকম অনেক ভক্তও আছে। কিন্তু আমরা মনুষ্য চাই সবসময়ের জন্য তাকে দেখতে পাই, সবসময় আমার মনের কথা বলি, সবসময়ের জন্য আমার আশা পূর্ণ করে। কিন্তু ভগবান এরকম করলে তো হবে না। এদের ভগবানের শরণাগত হলে ভগবান তিনি ইচ্ছা করে যদি কৃপা করে তবে। এই জন্য বলছে সাধন ভজনটা তুমি করছো, ভগবান যতক্ষণ না তোমাকে নিজের বলে গ্রহণ করে তোমাকে সব কিছু করে দিচ্ছে, গাইড দিচ্ছে, ততক্ষণ তো তুমি কিছু করতে পারছো না। আমরা সদ্গুরু পদাশ্রয় করলাম, গুরুদেব বলে হ্যাঁ সদ্গুরু পদাশ্রয় করলে তুমি ভগবানের হয়ে গেলেন। উনি শাস্ত্রে লেখা আছে, উনিও বললেন, আমি শুনলাম, আমিও কতটা বা ভগবানকে সেরকম সমর্পণ করতে পেরেছি, সে সমর্পণের উপর আমার বিশ্বাস, আমার শ্রদ্ধা ভক্তি প্রকট হবে। আমার শ্রদ্ধা ভক্তি প্রকট হলেও তো হবে না, ভগবান যতক্ষণ না আমাকে কৃপা করে অঙ্গীকার না করছে। শাস্ত্রে একটা দৃষ্টান্ত দিয়েছে, যদি সদ্গুরু তোমাকে কৃপা করে অঙ্গীকার করে তুমি জানো ভগবানের তুমি হয়েছো, বুঝা গেল। এই জন্য বলছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সম্মানে মরে অকারণ বলা রয়েছে। তাহলে ভগবান যতক্ষণ না তিনি আমাকে কৃপা করে গ্রহণ না করছেন ততক্ষণ তো আমি উপলব্ধি করতে পারছি না। আর যদি তিনি আমাকে গ্রহণ করেন কৃপা করে, তাহলে নিশ্চয়ই তার আমার প্রত্যেকটা বস্তু অনুভব করতে পারবো। আমার ইন্দ্রিয় যদি জড়ও হয়, তিনি আমার জড় ইন্দ্রিয়কে তার কৃপা দৃষ্টি দ্বারা অপ্রাকৃত করে দিতে পারেন কি? এটা তো যুক্তি আসবে। যদি আমি একান্তভাবে ভগবানকে যদি ডাকি আর সদ্গুরু পদাশ্রয় যদি আমি করি সত্যি সত্যি, আর এটাও আমরা শাস্ত্রে তাই পাচ্ছি যে সদ্গুরু পদাশ্রয় করলে ভগবান তখন তার নিজের বলে তাকে মনে করেন, গ্রহণ করেন কি হরে কৃষ্ণ। তা তিনি যদি আমাকে গ্রহণ করেই নেয়, এইটাই যদি শাস্ত্রের যুক্তি হয়, কিন্তু আমিও বা আমার মনকে কতটা তাকে দিয়েছি, তাহলে আমাকে মেনে নিজে গ্রহণ করেছে, এই বিশ্বাস মানে গুরুর বাক্যের উপর উপদেশের উপর বিশ্বাস করে আমাকে তিনি সাধন ভজনের সেবায় লাগালেন। এখন আমি ভগবানকে কতটা মনোনিবেশ করেছি, সেবায় নিজেকে মন লাগিয়েছি, কতটা আমি তাকে ভক্তি দিয়েছি, বা আমার ভক্তিতে ভগবান তিনি কতটুকু আমার প্রতি প্রসন্ন হয়েছেন। আর তিনি যদি আমার প্রতি সত্যি সত্যি প্রসন্ন হন, তাহলে তিনি আমার যেটা ইচ্ছা সে তিনি পূর্ণ নিশ্চয়ই করে দিবেন। তো এখানে কি করা যায়? তোমার পূরণ হচ্ছে না, তুমি যেটা পাচ্ছ করে যাও, হয়তো ঠিক ঠিক সাধন হচ্ছে না, তুমি কি যুক্তি দিবে আমাকে? তোমার ঠিক ঠিক সাধন হচ্ছে না, ঠিক ঠিক মন্ত্র জপ হচ্ছে না, ঠিক ঠিক তুমি মন লাগাতে পারছো না, তুমি নিজেকে বিচার করে দেখো হরে কৃষ্ণ। তখন আমি বিচার করে দেখলাম হ্যাঁ সত্যি আমি তো কিছুই করতে পারছি না, বুঝা গেল। আমি ঠিক ঠিক ভাবে মন্ত্র জপ থেকে আরম্ভ করে মনকে ঠিকভাবে নিজেকে গোবিন্দের চরণে নিযুক্ত করতে পারছি না। তখন আমাকে এই সব যখন বিচার করো তখন ধরা পড়ে যাচ্ছে, আমার মনের চিত্তবৃত্তিগুলো ধরা পড়ে যাচ্ছে।
এই জন্য শুধু এখানেই বলেছেন সেবনমুখ ইন্দ্রিয়ের স্বেচ্ছায় অবতীর্ণ হয়, ভগবান স্বেচ্ছায় অবতীর্ণ হয়, তাকে কেউ অবতীর্ণ করতে পারেন না। এটাই হলো ভগবানের বৈশিষ্ট্য। তিনি যদি কাউকে ধরা দেয় তবে, না হলে মানুষের অহংকার, দেখো আমি ভগবানকে ধরে ফেলেছি, ভগবান আমার জন্য, এমনি তো আমরা লোকের কাছে এমনিতেই বলি। যদি গুরুজন তাহারা কৃপা করে থাকেন স্বাভাবিক, যদি আমি ডাকি, আমার প্রতি হয়তো তিনি স্নেহবশত কৃপা বশত হতো তিনি আমার কাছে এলেন, আমি যখন দেখ মহারাজকে আমি নিয়ে এসেছি বলে এসেছি, কে হরে কৃষ্ণা, আমি ডেকেছি বলে তিনি এসেছে, তাহলে এখানে আমার আস্ফালন হচ্ছে না। আমি ডেকেছি বলে, আমি বলেছি বলে সে এসেছে, উনি এসেছেন কৃপা করে, এই তো এইটা তো আমি দেখাবেন। তাহলে আমি ডেকেছি তবে এসেছে, না আসতো না, তিনি তো নাও তো আসতে পারতেন। কে হরে কৃষ্ণা, তাহলে এখানে বিচারটা কি আসবে? আমি ডেকেছি বলে এসেছেন না, তিনি কৃপা করে এসেছেন, আমাকে কৃপা করে এসেছেন। সেরকম সাধনের ক্ষেত্রে আমি সাধন করতে পারি, কিন্তু ভগবান যতক্ষণ না আমার প্রতি কৃপা করে তিনি তা নিজের বলে গ্রহণ না করছেন, ততক্ষণ তো আমি সেটাকেই করতে পারছি না। তাহলে শাস্ত্রের যুক্তি এইটাই পাচ্ছি যে কৃপা তুমি নিশ্চয়ই পাবে। কেন? তার দৃষ্টান্ত, অনেক ভক্তের দৃষ্টান্ত চরিত্রকে সামনে ধরে, যে কে বলছে পাবে না? এসব ভক্ত করেছে, বহুদিন সাধন করেছে, ভজন করেছে, আরাধনা করেছে, তা ওরা যদি তুমি পাবে না কেন? উপমা এসে গেল, ও ভক্ত তো করেছে, বহুদিন সাধন করে যদি ভগবানকে পায়, তো আমি কেন কৃপা পাবো না? তার কৃপা যদি তিনি না করতেন, তাহলে কেউ তার সাধন করতো, কেউ ভজন করতো, তার কেউ আরাধনা করতো, তার তপস্যা আদি কেউ করতো কি? তাহলে ভগবান কৃপা করেন, দয়া করেন, তবে আমাকে আজ না হোক কাল না হোক একদিন না একদিন তিনি কৃপা নিশ্চয়ই করবে। এইরকম বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে সাধুগুরু বৈষ্ণবের উপদেশ বাণী, ভগবানের উপদেশ বাণীকে অবলম্বন করে নিজেকে অত্যন্ত ধৈর্য ধরে, অনেক বিপদ আসবে, অনেক বাধা আসবে, সব কিছুকে সয়ে ধৈর্য ধরে সাধন ভজনে অগ্রসর হতে হবে। সাধন ভজন ছাড়লে হবে না, লেগে থাকতে হবে। তাই এই জন্য এখানে বলছে সেবনমুখ ইন্দ্রিয়ে স্বেচ্ছায় অবতীর্ণ হয়। সেবনমুখ ইন্দ্রিয় এমনি নয়, পুরো ইন্দ্রিয়কে যখন গোবিন্দের সেবায় যখন নিযুক্ত করতে পারবো, তখন গোবিন্দ দেখলে ঠিক আছে আমার সেবায় লাগে, তখন ভগবান তাকে গ্রহণ করে। আর বিচার করে দেখলে আমরা কিছু দিতে পারি না, শুধু মনকে জেদ করে হরিনাম করছি, বা একটু হয়তো জব করতে বেশি, হয়তো ওই সময় হয়তো 5 মিনিট হোক 10 মিনিট একটু লাগিয়ে দিলাম, এটা আমার ওইটুকু হয়ে গেল, হরে কৃষ্ণা সোনা নাকি দেওয়া হয়ে গেল, বা হরিনাম করলাম, ওটাকে সম্পূর্ণ তার চরণ নিজেকে সমর্পণ করা হলো, তা তো হয় না। মানে সতর্ক আমরা এখন হতে পারি। কেন? বহু জন্মের বহু দোষ ত্রুটি থেকে গেছে, সেইগুলোকে মানে এইটাই জেনে রাখুন, হয়তো জীবনে যতটুকু করছেন উপলব্ধি হচ্ছে না কেন, হয়তো আমাদের বহু জন্মের বহু কিছু ত্রুটি রয়েছে, সে ত্রুটিগুলো আমাদের বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়ে গেছে। সে বাধা স্বরূপটা হয়ে যাওয়ার জন্যই না কাটা পর্যন্ত, সমাপ্ত ওগুলো না হওয়া পর্যন্ত তার কৃপাকে উপলব্ধি করা যাবে না। এই জন্য ছিল নরোত্তম দাস ঠাকুর কীর্তন করছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। আমার মনই শুদ্ধ হয়নি, বিষয়ের প্রতি মন ধাবিত রয়েছে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? যখন বিষয় ছেড়ে মন যখন শুদ্ধ, তার প্রমাণিত কি হচ্ছে? মন শুদ্ধ হয়নি। শুদ্ধ হলে তো মন লেগেই যেত। শুদ্ধ মনে যদি হরিভজন করা যায়, হরি আরাধনা করা যায়, তাহলে তো অল্প সময়ের মধ্যে সাধনে সিদ্ধি লাভ করা যায়। তার মন যখন ভগবানের লাগছে না, মন মেনে নিচ্ছে না, তার মানে কি বোঝা যায়? অনেক বাধা থেকে গেছে, এই জন্য মেনে নিতে পারছে না। এই জন্য বলছেন যে সেবনমুখ ইন্দ্রিয়েই স্বেচ্ছায় অবতীর্ণ হন ভগবান।
তখনই তার উপলব্ধির বিষয় হয়, তখন তার উপলব্ধির বিষয় হয়, তার আগে হয় না। নতুবা কৃষ্ণ তত্ত্ব জাগতিক সর্বশ্রেষ্ঠ পাণ্ডিত্য, সর্বশ্রেষ্ঠ সাধনা, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা, বিচার শক্তি কোনো কিছু দ্বারাই আংশিক ভাবেও জানা যায় না। এখানটা বলে কেউ বলে মশাই হ্যাঁ আমার বুদ্ধি আছে, খুব বিদ্যা, আমি অনেক পড়াশোনা করেছি, অনেক শাস্ত্র জেনেছি, বুঝে নিয়েছি, হ্যাঁ পড়াশোনা করেছি, অনেক শ্লোক আমার জানা আছে, হ্যাঁ আমি তত্ত্ব জেনে গেছি, বুঝে গেছি, তাও তুমি পাবে না। আমি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তাও তুমি পাবে না ভাই। সর্বশ্রেষ্ঠ সাধনা, তাও তাকে পাওয়া যাচ্ছে না। সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তার দ্বারা, তাও তাকে পাওয়া যাচ্ছে না। বিচার শক্তি কোনো কিছুর দ্বারাই আংশিক ভাবেও তাকে জানা যায় না। পুরো তো জানা দূরের কথা, আংশিকও জানা যায় না। তার চিন্তা করুন তো, এতগুলো যুক্তি দিয়েছে, আমি সর্বশ্রেষ্ঠ সাধনা, সর্বশ্রেষ্ঠ বুদ্ধি, আপনার সর্বশ্রেষ্ঠ বিচার শক্তি, এ সব কিছু রয়েছে, কিন্তু তাকে আংশিক ভাবেও জানা যায়, এসব দ্বারাও জানা যায়। তার এর দ্বারা কি প্রমাণিত হয়? কৃপা। তিনি যতক্ষণ না আমার প্রতি কৃপা না করছে ততক্ষণ তাকে জানতে পারছি না। মানে তার কৃপার উপর নির্ভর থাকতে হবে। কিন্তু এই সাধনটা মানে কি? নির্ভর হয়ে থাকা। প্রভু তুমি নিশ্চয়ই আমাকে আজ না হোক কাল না হোক, হ্যাঁ এমনও তো হতে পারে এই জন্ম না হলে না হোক, কোনো না কোনো জন্য তুমি কৃপা তো করবেই নিশ্চয়ই, এটা তো আমার বিশ্বাস। হ্যাঁ এক সময় নারদ ভগবানের কাছে যাচ্ছেন দর্শন করতে, তা একজন ভক্ত তেঁতুল গাছের গোড়ায় বসে হরিনাম করছিল। তো যখন দেখছো নারদ ঠাকুরকে, নারদ ঠাকুর কোথায় যাচ্ছে? না আমি যাচ্ছি বৈকুণ্ঠে যাচ্ছি ঠাকুর প্রভুর দর্শন করতে। তা আপনি একটু প্রভুকে বলবেন, প্রভু আমাকে কবে কৃপা করবেন, প্রভু আমাকে কবে কৃপা করবেন, এইটুকু আপনি বলবেন। আপনি তো আবার আসবেন, একটু কৃপা করে। সাধু বাবাকে প্রণাম করলেন, সাধু বাবা তো গেলেন, তা ওইখানে ভগবানকে প্রণাম করলেন, লক্ষ্মী দেবী তাকে প্রসাদ দিলেন। হ্যাঁ আর নারদ এবার আসার সময় হয়ে গেছে, তখন চিন্তা করছে আমার তো যাওয়ার সময়, ওই যে সাধুটা বলেছিল যে কবে কৃপা করবে, তাহলে প্রভুকে একবার বলি তো, প্রভু কি বলে দেখি। প্রভু এক নিবেদন। কি তোমার নিবেদন? না একজন ভক্ত তেঁতুল গাছের গোড়ায় বসে আপনার নাম করছিলেন, তো আমাকে দেখতে পেয়ে সে তখন আমাকে জিজ্ঞেস কোথায় চান? প্রভুর কাছে যাচ্ছি। তা ও প্রভু উনি বলেছিলেন যে আমি উনাকে কবে কৃপা করছি। ও তা আমি ওকে কি বলবো বলুন, আমি কি বলবো? আমার তো জিজ্ঞাসা করবে প্রভু কি বললো, আমি কি বলবো বলুন, এইটুকু আপনি কৃপা করে বলুন। বলবো তেঁতুল গাছে যত পাতা আছে অত পাতা ঝরে গেলে পর তুমি এইটাই বলুন। এখন সে নারদা তো আসতে আরম্ভ করেছে, আর ও তো মুখিয়া বসে আছে নারদ বাবা আসবে, দেখা হবে। এখন নারদ কি করলো, দূর দিয়ে যাচ্ছে, সামনে আর আসছে না। কেন বলছে? তেঁতুল গাছে কত পাতা থাকে? কয়েক লক্ষ, কয়েক কোটি থাকে না? এক একটা পাতা, ছোট ছোট পাতা কত। এখন তো তেঁতুল গাছ বর্ষার জল পেয়ে একবারে সবুজ হয়ে গেছে, পাতা পুরো পূর্ণ পাতা। কত পাতা আছে বলুন তো? কোটি কোটি পাতা। কে? তাহলে ওই এত বছর পর যখন বলবো তো নার্ভাস হয়ে যাবে, মানে নারদ ভেবেছ নার্ভাস হয়ে যাবে, আমি কি বলবো ওকে। ওই জন্য দূর হয়ে যাচ্ছে, দূরে দূরে মানে দূর, বহু দূর হয়ে যাচ্ছে আর কি, মানে দেখার বাইরে চলে গেছে। যে ও যাতে সহজে আমার কাছে না আসে না বলে, কারণ আমি বলবো যে নার্ভাস হয়ে গেছে। কিন্তু ও তো মুখিয়া হয়ে রয়েছে, ও খুঁজে দেখলো মানে বাবা মনে হয়
ভুলে গেল না কি, হয়তো হয়তো ভুলে গেছে। ও যখন ও তো মুখে হয়েছে, গিয়ে বলেছে কোথায় কি হল ব্যাপার, আপনি গিয়েছিলাম? হ্যাঁ গিয়েছিলাম। জানি? হ্যাঁ গিয়েছিলাম। তা আপনি তো বলুন কি বললেন, এত দূর হয়ে যাচ্ছিল রাস্তা, জানি আমি, বলুন কি বলেছিলেন। ও চুপ করে দাঁড়িয়ে আছে, আর কিছু বলছে না। নারদ, বলুন প্রভু কি বললেন, কবে কৃপা করবেন? প্রভু কিছু বললেন? গ গ করছে, কি বলবো কি বলবো না, বলবো কি বলবো না। এত তেঁতুল গাছে এত পাতা, কয়েক কোটি পাতা আছে, যদি ও নার্ভাস হয়ে যায়। আর এ আমার বলে না, আপনাকে বলতেই হবে। প্রভু কি বললেন আমাকে বলতে হবে, নিশ্চয়ই তিনি কিছু বলেছেন। ও সেটা তোমার হয়তো অসুবিধা হবে, হ্যাঁ তোমার হয়তো সেটা উৎসাহ থাকবে না, না আপনি বলুন না। বললেন ও ছাড়ার পাত্র নয়। আর বলে আমি বলবো না, এ বললো না আপনাকে বলতেই হবে। এরকম নাচা বাচা, ঠিক আছে বলেই ফেলি। যখন বললো, প্রভু বলেছেন এই তেঁতুল গাছে যত পাতা আছে, ওই পাতা পড়ে গেলে পর, মানে অত বৎসর পর, মানে এক একটা পাতা আগে একটা বৎসর, মাকে কৃপা করবে। তখন সে বলার সঙ্গে সঙ্গে নৃত্য করতে আরম্ভ করেছে, নারদকে প্রণাম করে নৃত্য করতে বলেছে। প্রভু তো আমাকে তো বলেনি যে কৃপা করবো না। কি হরে কৃষ্ণ, প্রভু তো তিনি আমাকে বলেনি তো কৃপা করবে না, বলছে কৃপা করবে, করবেন বলেছে। তা হ্যাঁ, এবার সে আনন্দে নৃত্য করতে আরম্ভ করেছে। তার এই উৎসাহ, তার উদ্দীপনা দেখে ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে গেলেন। নিরাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তাহলে দেখুন ভগবান তাকে পরীক্ষা করার, দেখি কি করে। ছাড়েন, অনেকে ছেড়ে দেয়, এতদিন তো করলাম সাধন, এতদিন তো করলাম ভজন, এতদিন তো করলাম আরাধন, তো বেকার কি হলো। আমাদের সাধনের ব্যাপারটা এরকম, আমরা যখন ধরি আমাদের বিশ্বাস হয়ে যায় যে আমাদের কেউ জন মরবে না, ঘরে কেউ মরবে না, আত্মীয় বন্ধু বান্ধব কেউ মরবে না, হ্যাঁ সব একবার সবাই জীবিত থাকবে, হ্যাঁ কোনো ক্ষতি হবে না, কোনো দুঃখ পাবে না, কোনো কিছু হবে না, যেহেতু ভগবানকে আশ্রয় করেছি। কি হরে কৃষ্ণা, অমর হয়ে থেকে যাব আমরা। আমাদের এই বিশ্বাস পুরো এসে গেছে যে ভগবানকে ধরে আমার কোনো কারো কিছু হবে না। কি হরে কৃষ্ণ, আরে আমার তো কর্মফল, সেটা তো আমাকে ভোগ করতেই হবে। তা আমার জন্য কি হ্যাঁ আমার মৃত্যু হেতু যেগুলো আমি কর্ম, সে কর্মগুলোকে আমাকে সব ভগবানের ঘাড়ে চাপিয়ে দেবো নাকি? আমার যে কর্মর যেগুলো ফল যেগুলো, সেগুলো অবশ্যই আমাকে ভোগ করতেই হবে, সেটা আমাকে নিতে হবে না? হ্যাঁ, আমাদের এরকম সম্পূর্ণ হয়েছে বিশ্বাস। এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে অনেক এরকম সাধন ভজন করেছে, হয়তো কোনো ছেলে কোনো মেয়ে হয়তো কোথায় গিয়েছিল, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্যাস ওই পূজা সব ছেড়ে দিচ্ছে। আসেন, আমি এতদিন হরির নাম করলাম, এতদিন সেবা করলাম, আমার কি হলো, আমার ছেলে মরে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কেন অ্যাক্সিডেন্ট? তার ঠাকুর আমাকে বাঁচালেন না, ঠাকুর আমাকে রক্ষা করলেন না, তা তোমার সেবা করে আমার কি লাভ? তা তোমার সেবা করে যদি আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এরকম বিপদ হয়, তার তোমার সেবা করে থেকে কি লাভ? না করাই ভালো। কি হরে কৃষ্ণা, এরকম অনেকে ছেড়ে দিয়েছে, এরকম উদাহরণ পাওয়া যাচ্ছে। না, আমার কর্মে ঠাকুর সাধারণত ভগবানের প্রীতি বিধান করব, তিনি আমাকে ভালো রাখুক বা নাই রাখুক, আমার জীবনে যদি দুঃখ থাক, সেটা ভগবানের ঘাড় চাপাবো কেন? আমার যা খুশি সেটা আমাকে ভোগ করতেই হবে। তার মানে কি, সাধারণ করে মানে ভগবানের ঘাড়ে সব চাপিয়ে দেবো, আমার সব কিছু দোষ ত্রুটি সব কিছু ভগবানের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে ফেসিলিটি নেবো, তাহলে তো ভগবানের সেবা হলো না ওইটা। হরে কৃষ্ণ, ভগবানকে খাটার বৃত্তি, মানে যেটা বেনিয়া বৃত্তি বলা হয় না, তো ওটা তো ভগবানের সেবা বলা হবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। কিন্তু আমরা মনুষ্য তো হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমার কর্মফল আমাকে ভোগ করতেই হবে। তাই তো এটা প্রমাণও করে দিয়েছে। প্রশ্ন উঠেছে এরকম আমাদের মহাভারতে, অভিমন্যু যার পিতা বড় ধনুর্ধর, হ্যাঁ স্বয়ং যুধিষ্ঠির সত্য ধর্ম সাক্ষাৎ, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব দিগ্বিজয়ী সব, আর স্বয়ং ভগবান কৃষ্ণ যার সহায়। কে? হরে কৃষ্ণা। তিনি
বনবাসে ছিলেন, ভগবান সব বিপদ থেকে উদ্ধার করেছেন ওনাকে, তাহলে অভিমন্যু দেহ রেখে দিলাম কি? হরে কৃষ্ণ। তাকে তিনি পারতেন না? সবই পারতেন, কিন্তু যার যেটা কর্ম রয়েছে সেটা তাকে অবশ্য ভোগ করতেই হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে এখানে এসব ঘটনাগুলো দেখা যাচ্ছে, যার ভগবান সব জানে, কে কি জন্ম। এ হচ্ছে অভিশপ্ত চন্দ্র। চন্দ্র ও যদি না রাখে ও মুক্ত হবে না, মুক্ত তো হতে হবে। আবার ভীষ্মদেব, তিনি এরকম সত্যবাদী দ্বাদশ মহাজনের একজন ভীষ্মদেব, তাকে আবার দুর্যোধনের মতো এর মধ্যে তার সান্নিধ্য থেকে যুদ্ধ করতে হলো। তিনি তো যুধিষ্ঠির ক্ষেত্রে চলে আসতে পারতেন, ঠিক আছে তোমার যুদ্ধ করবো না। যদিও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে, শান্তনুর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি সংসার করবো না ঠিকই, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো একে রাখার জন্য আমি চেষ্টা করব। কি, যেহেতু ধৃতরাষ্ট্র রাজা, সেজন্য তাকে পক্ষ নিতে হয়েছে। কি, হরে কৃষ্ণ। তাহলে তুমি যদি ওই পক্ষ না নিয়ে যদি ইনাদের পক্ষ নিতেন, তাহলে কি তার ইটা রক্ষা হতো না? নিশ্চয়ই রক্ষা হতো, না রক্ষা কি আছে, হতো। কিন্তু কৃষ্ণ এটাও জানে, যদি ও এদিকেও যদি চলে আসে, ওর যে পূর্ব কর্তৃক যে ওর কিছু ও অভিশপ্ত সবগুলো ওখানেও সেখানে এসে যাবে। হ্যাঁ, এক সময় ও পূর্ব ক্ষেত্রে ও রাজা ওই রথে করে যাচ্ছিল, যেতে সামনে একটা সাপ পড়ে গেছে, সাপ। তখন নেমে দেখলো আর একটা সাপ পড়েছে, তো ও কি করলো, ধনুকে ডগা করে, মানে পড়ে রথের চাকা পড়ে মরে যাবে, তো উনি কি করলো, ওটাকে সরিয়ে দিতে চাচ্ছে আর কি। আবার সরাবে তো সরা দৈবাত, এমন ছুঁড়ে দিয়েছে, পাশে ছিল সহস্র অনেক কাঁটা গাছ থাকে, দেখবেন বহু সহস্র কাঁটাযুক্ত গাছ থাকে, আর ওটা পড়ে গিয়ে ছিটকে গিয়ে পড়ে গেছে কাঁটার উপর। আর যখন পড়ে গেছে কি হলো, সহস্র কাঁটা বিঁধে গেছে। ও ঋষি, ও এটা তো সাধারণ কেউ ছিল না, একজন ঋষি ছিল, অভিশপ্ত হয়ে গেছে। তুমি আমাকে যদিও তুমি সরালে, আবার এইভাবে সরালে, আমাকে কাঁটার উপরে করে দিলে, তা আমিও তোমাকে বলছি, আমাকে তুমি শয্যা কার্ব করে কাঁটার উপর শয্যা আমাকে দিলে, এখন শু করিলে কাঁটার উপর, আমাকে মৃত্যুবরণ করতে হয়েছে। সেটা তোমাকেও তীরবিদ্ধ এই কাঁটার যে কি মজা, কি সুখ যন্ত্রণা, সেটা তুমিও উপলব্ধি করে তোমাকে দেবো ঝাড়টা। এই জন্য কাঁটা আমাদের পড়ে গেছে। এই জন্য এটাও আপনাকে রাখতে হবে, যে কোনো জিনিস আমি যে এইটা করছি, আমি এটা রাখবোটা কোথায়? তাকে যখন বাঁচাবার জন্য আমি করে দিয়ে রেখে দিয়েছি, তা বাঁচাতে যখন আমাকে হবেই, তা এমন একটা জায়গায় রাখতে হবে সে যেন বাঁচে। এইরকম বিবেক নিয়েই তো তাকে কাজটা করতে হবে। কি, হরে কৃষ্ণ। আমি যখন তাকে বাঁচাতে যাচ্ছিলাম, তার সে যাতে বাঁচে, তা এমনও আমি তাকে ফেলাম, সে তার আমার ওইখানে রথে চড়া মরে যেয়ে ভালো ছিল, সরানো কি দরকার? বুঝা গেল? যে কোনো জিনিস আপনাকে সংরক্ষণ করতে গেলে, রাখতে গেলে যাতে ভালোভাবে থাকে, সেটা আপনাকে বিচার করতে হবে। আমি যখন বাঁচাতে চাচ্ছি, আমাকে সেরকম ভাবে করে তাকে রাখতে হবে। হ্যাঁ, এই জন্য তাকে সরসজ্জায় পড়তে হবে। মানে এসব, এরা তো ভগবানের নিজজন, তথাপি ইনাদের মাধ্যমে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। যদিও তুমি কাউকে বাঁচাতে চাও, তাকে এমনভাবে ফেলি দিবে না সেও যত থাকে, সে তো মরে গেল, তাহলে বাঁচানো হলো কি? তাহলে প্রত্যেকটা যতগুলো ঘটনা কুরুক্ষেত্রের এতে ঘটেছে, বা দেহ রেখেছে বা ঘটেছে, কৃষ্ণ যেগুলো বলেছেন, প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন সেখানে কিছু না কিছু ভিতরে
তার একটা উদ্দেশ্য, একটা ঘটনা রয়েছে। সেই ঘটনাকে সত্যতে প্রতিপালন করার জন্য এ কার্য সাধিত হয়েছে। তাহলে উনাদের মতো ব্যক্তি কৃষ্ণের দর্শন পেয়েছে এবং এরকম এরা ক্ষমতাশালী সব দিক দিয়ে, তা উনাদের ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের জীবনে তাহলে কিরকম কি করছি? হ্যাঁ, তাহলে আমাদের তো প্রতি মুহূর্তে আরো বিপদ, প্রতি মুহূর্তেই আমাদের পিছনে কত না কিছু ভিতর কি থেকে গেছে, কল্পনা করা যায়? এই যে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, পূর্বজন্মে কুত্তা ছিলাম কি ছাগল ছিলাম কি ছিলাম আমাকে আছে, আমি কিন্তু জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করিনি। কিন্তু ভগবান তিনি জানেন, হরে কৃষ্ণ, আমি কি ছিলাম, এসে আমি কি করব, কি আমার করণীয় হবে। এই জন্য ব্রহ্মা মনুষ্য যখন জন্মগ্রহণ করে, এই জন্য কপালে রেখা টেনে দেয়, বুঝা গেল? এবার ও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করে যাবে, ওর জীবনটাকে কিভাবে করবে, সব কর্মফল কিভাবে ভোগ করবে বা কিভাবে সে যাবে, সবকিছু সেইভাবে তার প্ল্যাটফর্ম তৈরি করা আছে। নিদায় গৌর প্রেমানন্দে, বুঝা গেল? মৃত্যুটাই তাই, জন্ম যেমন তাই, মৃত্যুটাও ঠিক সেরকম, বুঝা গেল? হরে কৃষ্ণ। আমরা নিজের কর্মে নিজে কিন্তু আমরা ফেসে বসে আছি সকলেই, প্রত্যেকটা জীব, বৃক্ষ থেকে আরম্ভ করে প্রত্যেকেই আমরা প্রত্যেকে কর্মের মধ্যে বদ্ধ হয়ে বসে আছি। পূর্ব জন্মে কর্ম ফলের দ্বারা আমরা রয়েছি, বুঝা গেল? এই জন্য আমরা প্রত্যেকে কর্মফল ভোগ করতে চাই। এই জন্মে যেটুকু ঘটে আগের জন্মের, এ জন্মের এখন হচ্ছে না। হরে কৃষ্ণ। এ জন্মে যা কিছু আমি ফল ভোগ করছি, যা কিছু করছি, এটা তুমি জানবে, ভালো হোক আর মন্দই হোক, ওটা আগের জন্মের। এই জন্ম যেটা ক্রিয়া এখনো পাচ্ছি না। হরে কৃষ্ণ। এই জন্য এই জন্মে যদি ভালোভাবে তুমি তোমার জীবনটাকে সৎসঙ্গের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে, সৎভাবে সাধুভাবে, যত কষ্ট যাই হোক না কেন, নিজেকে সেইভাবে সংযতভাবে, যদি মিলে মিশে থেকে সৎ ভাবনার দ্বারা সাধন ভজন করে, যদি ভালো আছে হেসে খেলে যদি ভালোভাবে যেতে পারো, সাধন ভজন আরাধনা করে, কোনো কারোর সঙ্গে কাউকে দুঃখ না দিয়ে, কষ্ট না দিয়ে, তাহলে তো জীবনটা একটা সুরা হবে। এই জন্য যারা অত্যন্ত বুদ্ধিমান যারা হয়, তারা চায় আমি জগতের কাছে এমনভাবে এমন কিছু কাজ করব, যার দ্বারা তাদের আশীর্বাদ লাভ করব, আশীর্বাদ কুড়াবো। মান পূজা প্রতিষ্ঠা নয়, আশীর্বাদ। এই জন্য বেশিরভাগ আমাদের গুরুজনদের থিওরি, মানে বৈষ্ণবের যত সেবা করি, বৈষ্ণবের আশীর্বাদটা পেলে ওটা তোর সাধনে সফল। হৃদয় গৌর প্রেমানন্দে আমাদের বৈষ্ণব থিওরিটা এইটা দেখাচ্ছেন। মহাপ্রভু বলছেন, প্রভু কহে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তুমি নাম করবে, নাম মানে বসছে না, বৈষ্ণব সেবা করো। বৈষ্ণব সেবা করে তার আশীর্বাদ নাও, তার সেবা দ্বারা আশীর্বাদ পাওয়া যাবে। তাহলে আমরা গুরুজনদের সেবা করে আশীর্বাদ পাবো। গুরুজনদের আশীর্বাদ পেলে ভগবানের প্রতি আর মনোনিবেশ হবে, ভগবানের সেবা করা প্রবৃত্তি জাগবে, ভগবানের আরাধনা করা আরো প্রবৃত্তি জাগবে। এই যে যত ভক্ত সেবা করব, তত ভগবানের দিকে মনোমতি হবে। সেখানে রাগ, কোষা, মান, অভিমান থাকবে না। সেখানে ভক্তি শ্রদ্ধার উপর নিজেকে টিকিয়ে রাখবে সেখানে, বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে এবার আপনি চিন্তা করুন, গুরুজনদের যত আপনি সেবা করো তার আশীর্বাদ পাবেন। আপনি সেবা না করো তো আপনি আশীর্বাদ পাবেন না। এই জন্য যারা সাধন ভজনে যারা অগ্রসর হয়েছেন, যারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, জানে কি করে আমি আশীর্বাদ পাবো, তাকে সেইভাবে কুড়িয়ে নিচ্ছে। হরে কৃষ্ণ, বুঝা গেল? আশীর্বাদ কুড়াতে হবে। আশীর্বাদ তো আমাকে এমনি দিবে না, এমনি তো আশীর্বাদ আমার কাছে আসবে না, তোমাকে কিছু করতে হবে, তবে আশীর্বাদ পাওয়া যায়। আবার এমনও ব্যক্তি আছে, আমি সেবা করার সুযোগও হয়তো আমার নেই, কিন্তু আমি আশীর্বাদ চাই, তাদের কৃপা চাই, সেটাও ব্যবস্থা আছে। কি? ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষে তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে